টাকা দিলে ওয়াজে বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়। এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই। এদেরকে আরো বেশি করুণা। বড় বড় মৌলানা সাহেবরা ইউনুস সুৎকু এর চাপাপি আর কেউ নাই। এখন আসার সময় দেখলাম সেই মৌলানা সাহেবই দোয়া করতে, হে আল্লাহ পরেই যাকে স্থান দিতে হবে ইউনুসের পক্ষে বলেন সবাই আলহামদুলিল্লাহ। এদের 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া যারা বড় হইয়া বড় বড় এদের কথা এদের কাজ করে বলে আমি মনে করি। তবে আমি একটা কথা বলি, এরা হইলো মোল্লা মূলত কিন্তু ইসলাম নয়, কিন্তু মহান মোল্লাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করে। এই বাংলাদেশে মূল হয়েছে ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। এই যে ব্যবসায়ীর দল ধর্মের নামে যারা ব্যবসা করে তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে হাজারে জমা হয় সোহরাওয়ার্দী উদ্যানে করতে গিয়ে প্রতি শুক্রবার পাইছে আল্লাহর মহান শুক্রবারের জুম্মার নামাজ পড়েই হাজারে হাজারে ওই মাদ্রাসার ছাত্র পাইছে গরিব আমি আজকে পরিষ্কার ভাবে বলতেছি মাদ্রাসাতে যারা লেখাপড়া করে তারা খুব সাধারণ গরিব ঘরের সন্তান, বেশিরভাগ অন্তত 96-7। এই ছেলেপেলেরা কিছুই বুঝে না হুজুর ছাড়া। এরা থাকে মাদ্রাসায় টাকা, এরা মানুষের অনুদানে খায়। নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যাই শুনতে হবে। হুজুরেরা তাদেরকে কয়েকদিন পরে পরে প্রতি শুক্রবারে অথবা 1 মাস 2 মাস পরে তৌহিদি জনতার নামে ইসলাম রক্ষা করার নামে উদ্যানে জামাত ইসলাম হেফাজতে ইসলাম তারা এসে যুক্ত হবে। নারী নীতি করা যাবে না, নারী নীতি যারা লেখছে করছে এইরা। আমি তো মনে করি এখন বেগম রুকেয়া থাকতো আজকের মোল্লা তাকে ব্যথাঘাত করতো, অথবা তসলিমা নাসরিনের মতো দেশ তারা এখন রুক। এই কারণে আমি সবসময় বলি কি করলাম গাজীর গীত গায়া 5 টাকা কামাই করলাম 1.5 টাকা খায়। যারা নারীকে যারা নারী প্রগ্রেসিভ কথা বলে তাদেরকে যারা বেশ্যা বলে, এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় না। আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা। বা ইভেন মৌলবী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেট, এরা তোমাদেরকে খুব নজরে দেখে। আমি খুব কঠিন কথাগুলো এই দিস টাইম 1 সিট বাংলাদেশের 1 লক্ষ কোটি মহিলা তারা তো 50%। 18 কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা তো 9 কোটি। এই 9 কোটি একদিন রাস্তায় বাইরিব এদের বিরুদ্ধে, এদের পাপে ভাত দিব না, এদের জন্য তরকারি রান্না করবো। দিস টাইম উইলকাম। আরেকটা জিনিস আসবে, সেই জিনিসটা যারা ওই যে গোলাম আজমের স্লোগান যারা দেয় লিমিটেড কয় পার্সেন্ট তারা ইলেকশন করে দেখাও বাপের বেটারা। আমি চ্যালেঞ্জ করছি, একবার পাইছো, একবার একটা সিট পাইছো, 15টা সিট পাইয়া দেখাও 7%